হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের একটা রান্না দেখাবো। এটা অনেকে করেছো, আবার অনেকে করো নাই। তো দেখো আমার রান্নাটা কেমন লাগে তোমাদের, দেখতে থাকো। আমি এখানে ডাল বেটে নিয়েছি। আর এটা কি বলো তো, এটা হলো মোচা, কলার মোচা। এটাও বেটে নিয়েছি। এখানে ডাল আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, আর মোচাটা আলাদা বেটেছি। এখন এটাকে আমি মিক্স করব। এটা দিয়ে কী রান্না করব বলো তো? এটা দিয়ে আমি মোচার ধোকা রান্না করব। ধোকার ডালনা, ধোকার ডালনা রান্না করবো। এই যে কেটে বেটে সব গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। এবার আমি এই মোচাটাকে মিক্স করব। এভাবে হাতে মিক্স করে নেব। এই দেখো বন্ধুরা, আমি লবণ হলুদ দিয়ে পুরো ইয়েটা, ওই যে কী বলে, ডাল মোচাটা বেটে নিয়েছিলাম, সেটা একসাথে সব কিছু মিক্স করলাম। এবার এটা আমি কড়াইতে দিয়ে কি করি দেখো। লবণ ঝালটা পরিমাণ মতো দিবা, যার যেমন টেস্ট অনুযায়ী। এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। হালকা করে অল্প তেল দিতে হবে। এই তেলটা গরম হইলে কড়াইটা একটু হিট বেশি দিয়ে নিতে হবে। এবার আমি এটা ঢেলে দেবো। এবার এটা আমি মিক্স করে দেবো। এই যে এবার আমি এটা শুধু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা যখন আঠালো হয়ে যাবে, যে এটা বুঝতে হবে যে এটা থালে ঢাললে উঠবে, এরকম হইলে এটা নামাবো। এবার এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, এরকম করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এবার এটা আমি থালে ঢেলে নেব। এই যে আমি থালে তেল মাখিয়ে রেখেছি, এবার এই থালের পরে ঢালবো। তোমরা দেখতে থাকো। দেখো আমি থালের পরে ঢেলে নিয়েছি। এবার একটু কিছু সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি কেটে নেব। বন্ধুরা, এই ফাঁকে আমি ধোকার আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো। হয়ে গিয়েছে আলুগুলো ভাজা, নামিয়ে নেব। যে বন্ধুরা, আমি কেটে নিয়েছি এগুলোকে। এবার এগুলো আমি ভাজবো। এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এরকম হয়েছে কাটার পরে। এবার আমি এক একটা করে তেলে ছেড়ে দেবো। এই যে এবার এটা আমি ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সব ভাজি করে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি কটা জিরে তেলে দিয়ে দেবো। এর মধ্যে আমি বাটনার মধ্যে আছে জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ মিক্স করা। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো একটু কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এবার ধোকাগুলো ঢেলে দেবো, করে দেবো। এবার ঝোলের জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঢেকে দেবো। বন্ধুরা, এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য মিষ্টি দেবো, চিনি আর কি, টেস্টের জন্য। বন্ধুরা, গরম মশলার প্যাকেটের দুধ, এটা আমি মিক্স করে নেব। হয়ে গিয়েছে। এবার এইটা আমি মিক্স করে রেখেছিলাম, ঢেলে দেবো গরম মশলার প্যাকেটের দুধ। এই যে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা। এই রান্নাটা আমার মেয়ের খুব ফেভারিট একটা খাবার। এটা হলে তার আর কিছু লাগে না। এটা অনেকটা মনে হয় যে খাসির মেটে, এরকম দেখায় জিনিসটা। এই দেখো বন্ধুরা, ধোকার ডালনাটা রেডি হয়ে গিয়েছে। এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর কার কার ধোকা খেতে ভালো লাগে সেটাও জানিও। আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো দিও। পাশে থেকো বন্ধুরা।
ভালো থেকো বন্ধুরা, শুভ দুপুর।